আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের নিউটনিয়ান বলবিদ্যার ক্লাসগুলোতে। তো আমাদের অন্যরকম পাঠশালা থেকে তোমাদের আবার নতুন করে সবগুলা ক্লাস রেকর্ড করার চেষ্টা করা হচ্ছে আর কি। তো আশা করি তোমাদের ক্লাসগুলো যদি তোমরা ভালো করে করো তো তোমাদের অনেক উপকার হবে। তো নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারটা অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তুমি যদি এইচএসসি স্ট্যান্ডার্ডের কথা বলো, এইচএসসিতে প্লাস অ্যাডমিশনে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো এইটার কনসেপ্টের দেখা যায় অনেক স্টুডেন্ট অনেক বেশি ম্যাথ করতে পারে, আবার কনসেপ্টে দুর্বলতা থাকে। আবার দেখা যায় অনেকের কনসেপ্টের দুর্বলতা থাকার কারণে ম্যাথ করতেও প্রবলেম হয়। সো এইটার জন্য আমরা চেষ্টা করব বেসিকটা ক্লিয়ার করে দেন হচ্ছে আরও বেশি করে ম্যাথ প্র্যাকটিস করা, সৃজনশীল প্র্যাকটিস করা, দেন হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা ট্রাই করবো আর কি। ঠিক আছে, ওকে, চলো কথা না বাড়ি শুরু করি। তো আমাদের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টাকে আমরা কিছু টপিক্সে ভাগ করছি এবং সেই টপিক্স অনুসারে আমরা হচ্ছে ক্লাসগুলো নিব এবং সেগুলোই ভিডিও আকারে থাকবে। তো তোমরা হচ্ছে যে টপিকে প্রবলেম সেটাও দেখতে পারো, আবার হচ্ছে যে ধরো পুরা চ্যাপ্টারটাও যদি দেখো তাহলেও হচ্ছে তোমাদের জন্য বেটার হবে আর কি। তো চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম টপিকটা হইতেছে জড়তা, প্রসঙ্গ কাঠামো ও সিস্টেম। এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। তো এই টপিকের মধ্যে আমরা যদি বলি যে জড়তা, প্রসঙ্গ কাঠামো এবং সিস্টেম, এই ব্যাপারটা কিন্তু আমরা মোটামুটি 9-10-এও শিখে আসছি, তাই না? জড়তা ব্যাপারটা আমরা 9-10-এ দেখছি যে জড়তা বলতে আসলে কি বোঝায়। প্রসঙ্গ কাঠামোটা আমরা 9-10-এ দেখছি যে প্রসঙ্গ কাঠামো বলতে আমরা কি বুঝি। এবং এই সিস্টেম শব্দটার সাথে হয়তো তোমরা পরিচিত থাকতে পারো আবার নাও থাকতে পারো, বাট আমরা ট্রাই করবো এখানে সবগুলো জিনিসপত্র সাথে পরিচিত হওয়ার। ওকে, চলো শুরু করা যাক। আমাদের জড়তার ব্যাপার স্যাপারগুলো আমরা একটু দেখব। তো জড়তার ব্যাপার স্যাপার কি আসলে? যেমন ধরো কোনো একটা বস্তু, এটা তোমরা জানো যে যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকার যে প্রবণতা সেটাই কি? জড়তা। তাহলে আমরা যদি বলি যে কোনো একটা বস্তু, ধরো এই যে একটা বস্তু এখানে আছে আমাদের, ধরো এটা একটা বস্তু, এই বস্তুটা চাচ্ছে কি? এই বস্তুটা এই বরাবর গতিশীল, ধরো 3 ms ইনভার্স 1 বেগে গতিশীল, এবং তাকে যদি আমি কোনো ডিস্টার্ব না করি সে এই 3 ms ইনভার্স 1 বেগেই চলতে থাকবে। এই যে তার যে ধর্মটা, এটাকেই বলা হইতেছে জড়তা। অর্থাৎ সে যে অবস্থায় আছে সেই অবস্থা ধরে রাখার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। যেমন ধরো এই যদি একটা বস্তু হয়, এই বস্তুটার ধরো কোনো ভ্যালোসিটি নাই, অর্থাৎ এই বস্তুটা ধরো মানে ভ্যালোসিটি হচ্ছে 0 ms ইনভার্স 1, অর্থাৎ এই বস্তুটা কমপ্লিটলি একটা স্থির একটা বস্তু। এই বস্তুটার কথা যদি বলি তাহলে এই বস্তুটা হচ্ছে একটা স্থির বস্তু। এই যে স্থির বস্তুটা, এটাকে যদি আমি বাহ্যিকভাবে কোনো ডিস্টার্ব না দিই, যেমন ধরো ধাক্কা টাক্কা না দেয় আর কি, তাহলে এই বস্তুটা এই অবস্থানে থাকবে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে জড়তা। ঠিক আছে, ওকে। তো এই জড়তার ব্যাপারটা আমরা হচ্ছে কিছু এক্সাম্পল দিয়ে দেখতে পারি। অনেক এক্সাম্পল আছে। যেমন তোমরা হচ্ছে 9-10-এ কি শিখে আসছো, যেমন 9-10 একটা মানে শিখছো, সেটা হলো ধরো এটা যদি হচ্ছে একটা বোর্ড হয় বা ধরো একটা কাগজের কিছু একটা হইছে, আর এই জায়গাতে আমার একটা গ্লাস রাখা আছে, সেই এইটার উপরে ধরে একটা কয়েন টয়েন কিছু একটা রাখা আছে। আমি যদি হুট করে এটাকে কি করি, এই বরাবর গতিশীল করি, দেখা যায় কয়েনটা কি টপ করে ভিতরে পড়ে যায়, গ্লাসের ভিতরে পড়ে যায়। তাহলে এটা কি জড়তার একটা এক্সাম্পল। আরও অনেক এক্সাম্পল আছে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে তুমি বাসের মধ্যে আসো, ঠিক আছে, ধরো এটা হচ্ছে বাস, বা ধরো এটার এই যে একটা চাকা লাগাই দিছি আমি। এখন তুমি কি করতেছো, তুমি হচ্ছে সুন্দর করে এই জায়গাতে বসে আসো, ঠিক আছে, এটা হচ্ছে তুমি এই জায়গাতে বসে আসো। এখন তুমি যখন এই জায়গাতে বসে আসো, আমি যদি তোমাকে বলি যে হুট করে তুমি এই বরাবর, তুমি কিন্তু স্থির, কমপ্লিটলি স্থির, তোমার কিন্তু কোনো মোশন নাই, তোমার কোনো গতি নেই। তো তুমি কি করছো, তুমি হচ্ছে ধরো এই যে চাকা লাগানো যে ইয়াটা আছে, চেয়ারটা আছে, সেই চেয়ারটা যদি হুট করে কেউ সামনের দিকে মুভ করার ট্রাই করে, তখন তোমার মুভমেন্টটা কি হবে? তোমার মুভমেন্টটা হবে তোমার বডির যে এই পার্টটা, এই যে নিচের যে পার্টটা, এই পার্টটা কিন্তু অলরেডি গতিশীল হয়ে গেছে। তাহলে এটার সাথে কানেক্টেড জিনিসপত্র কোনটা? এই যে তোমার কোমরের যে নিচের অংশ যেটা কানেক্টেড, সেটা কি সামনের দিকে গতিশীল হবে। কিন্তু বডির যে উপরের যে পোর্শনটা, এই যে বডির যে উপরের যে পোর্শন, সেই পোর্শন চাইবে যে না, আমি স্থির ছিলাম, আমি স্থিরই থাকবো। তাহলে এই যে সে স্থির ছিল, সে যে স্থিরই মানে থাকতে চাচ্ছে, এটার যে প্রবণতাটা, সেটাকেই বলা হচ্ছে জড়তা। এবং এর কারণে কি হবে, তুমি হচ্ছে একটু কিন্তু পিছন দিকে হচ্ছে একটু মুভ করে ফেলবা। তাহলে এই যে তুমি যে একটু পিছন দিকে যে মুভটা করলা, এই মুভমেন্টের কারণটা কি? কারণটা হচ্ছে জড়তা। কেন, মানে জড়তাটাই কেন বলতেছি, কারণ এই বস্তুটা এই পজিশনেই ছিল এবং সে হচ্ছে এই পজিশনেই থাকতে চাচ্ছে, এটাকেই বলা হচ্ছে জড়তা। আবার ধরো আমি যদি তোমাকে বলি
যদি এমন কোনো কাহিনী হয়, কাহিনীটা কি, যে ধরো তুমি হচ্ছে এটার মধ্যে বসে আসো, খুব ভালো কথা, কিন্তু হুট করে ধরো এই গাড়িটা চলতেছিল, সামহাও এই গাড়িটা হইতেছে চলতেছিল, ধরো এই বরাবর একটা ভ্যালোসিটি ছিল, এই বরাবর ধরো অলরেডি একটা ভ্যালোসিটি ছিল, ধরো 20 ms/1 বেগে তুমি চলতেছিলা। যদি হচ্ছে 20 ms/1 বেগে তুমি চলতে থাকো, তাহলে তোমার ধরো তুমি তো এই অবস্থানে আসো, তাই না? তো তুমি একদম ফিক্স এই অবস্থানে আসো, হুট করে গাড়িটা ব্রেক করলো, মানে হচ্ছে 20 ms/1 থেকে একদম 0 ms/1 চলে আসলো, অর্থাৎ গাড়িটা স্থির হয়ে গেল। তাহলে গাড়িটা যদি এখানে স্থির হয়ে যায়, তখন তোমার কি হবে? তোমার বডির এই যে যেহেতু এই যে এটা কি থেমে গেছে, তাহলে বডির যে নিম্নের অংশ, এই যে তোমার বডির নিম্নের অংশ, সেই বডির নিম্নের অংশের কিন্তু আর কোনো কি হবে না, মুভমেন্ট হবে না, মানে সে হচ্ছে স্টেবল হয়ে গেছে। সে যখন স্টেবল হয়ে গেল, তখন তোমার বডির যে উপরের পার্ট, সেই উপরের পার্টও কি করবে? উপরের পার্ট চাইবে স্থির হয়ে যাইতে না, উপরের পার্ট ছিল কি গতিশীল ছিল, সে চাইবে যে আমি গতিশীলই থাকবো। তাহলে এই যে সে চাইলো যে আমি গতিশীলই থাকবো, কিন্তু সে এখন কি গতিশীল থাকতে পারবে না, এজন্য সে কি তার মুভমেন্টটা এরকম করে একটু সামনের দিকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে পিছন দিকেও আসে এবং কি সামনের দিকেও আসে। তাহলে আমরা একদম সুন্দর করে বলে ফেলতে পারি যে একটা চলন্ত বাস যদি হইতেছে হঠাৎ ব্রেক করে, তো যাত্রীরা কি সামনের দিকে ঝুঁকে যায়। আর যদি একটা স্থির বাস হঠাৎ চলতে শুরু করে, তাহলে হইতেছে আমরা কি করি, আমরা হচ্ছে পিছন দিকে হেলে যাই। ওকে ফাইন। এখন এটার ব্যতিক্রম হওয়া কি পসিবল কখনো? মানে ধরো একটা বাস হঠাৎ করে হইতেছে তোমার কি হইলো, মানে চলা শুরু করলো, এখন তুমি কি করলা, তুমি হচ্ছে পিছন দিকে না গিয়ে তুমি সামনের দিকে গেলা, এটা কি পসিবল কখনো? আচ্ছা, পসিবল হইতে পারে যদি হচ্ছে ধরো সিটটা যদি উল্টা থাকে, ঠিক আছে, যে ধরো ওই যে সিট যদি এরকম করে থাকে, তোমার বাসের ডিরেকশন যদি হয় এরকম, যে ট্রেনের মধ্যে, ঠিক আছে, ট্রেনের মধ্যে হচ্ছে এই যেরকম করে মুখোমুখি সিট থাকে না, হ্যাঁ, তো ট্রেনের মধ্যে যদি এরকম মুখোমুখি সিট থাকে, তাহলে এর জন্য কাহিনী কি হবে? এর জন্য যদি হয় যে এই যে এই লোকটার জন্য, এই লোকটা হচ্ছে এইখানে ধরো বসে আছে, আর এইখানে একজন আছে, এইখানে একজন আছে, সে হচ্ছে এই বরাবর বসে আছে, তাহলে ওর মুভমেন্ট যা হবে, ওর মুভমেন্ট কি তাই হবে? তাই হবে না। তো এই ব্যাপারটা একটু চিন্তা করে দেখো আর কি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেই, সেটা হইতেছে যে ধরো আমি যদি তোমাকে বলি এইভাবে, ধরো তোমাকে হচ্ছে আমি এই জিনিসটা এইভাবে বললাম যে ধরো এটা একটা কি, এটা একটা কি বলে, একটা বক্স টাইপের কিছু একটা আছে, বক্স না, ধরো একটা এই যে কার্গো যে ট্রাকগুলো আছে এরকম টাইপের, ধরো এই হচ্ছে একটা ট্রাক, ঠিক আছে, এই হচ্ছে একটা ট্রাক। এখন তুমি কি করছো, তুমি হচ্ছে ট্রাকের মধ্যে আসো, এই ট্রাকের এই পাশে তুমি একটা বেলুন রাখছো, ধরো এটা হইতেছে তোমার একটা বেলুন, ঠিক আছে, এই বেলুন ধরো আমি এখানে আটকায় রাখছি। এখন আমার কথা হইতেছে যে ধরো এই বাসটা কি করতেছে, এই বাসটা ধরো হইতেছে এই যে এখানে স্থির অবস্থায় আছে, তো হঠাৎ করে সে যদি গতিশীল হয়, হঠাৎ করে সে যদি গতিশীল হয়, ধরো বাসটা স্থির ছিল, বাসের ভিতরে ধরো ওই যে তুমি আসো এই জায়গাতে, তুমি হচ্ছে এখানে কিছু একটা করতেছো, মানে হচ্ছে চালানোর চেষ্টা করতেছো। তো এখন আমি যদি তোমাকে বলি যে বাসটা হঠাৎ করে চলা শুরু করছে, তাহলে এই বেলুনের মুভমেন্ট কোন দিকে হবে? এই বেলুনটা কি সামনের দিকে যাবে, নাকি বেলুনটা পিছনের দিকে আসবে, নাকি কি হবে, সেটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করলাম। তো আমরা তো জড়তার সিম্পল সেন্সে কি জানি যে ভাইয়া যদি হইতেছে সে স্থির, তো তাহলে হইতেছে যদি আমরা কি করি, ধরো এই যে বাসটা যে এখানে আছে, এই বাসটা একদম স্থির, তাহলে হইতেছে আমি কি সামনের দিকে যদি যাই, তাহলে বেলুন কোন দিকে যাওয়ার কথা, বেলুন স্থির থাকার কথা, পিছন দিকে যাওয়ার কথা। বা ধরো একটা চলন্ত বাস হঠাৎ করে থেমে গেছে, তখন বেলুনটা কি হওয়ার কথা। তো এই ব্যাপারটা একটু চিন্তা করবা, ঠিক আছে, এটা একটু কেমন কেমন জানি হবে লাগবে, এটা একটু চিন্তা করবা যে আসলেই কি হবে, ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? তো এটা হচ্ছে আমি অ্যান্সারটা বললাম না, তোমরা একটু চিন্তা করবা যে যদি হচ্ছে এরকম কেইজে যদি বাসটা থেমে থাকে বা ট্রাকটা থেমে থাকে, হুট করে যদি গতিশীল হয়, তাহলে বেলুন কোন দিকে যাবে? বা ধরো একটা গতিশীল ছিল, গতিশীল অবস্থায় ধরো বেলুনটা এইভাবে আছে, গতিশীল অবস্থায় ধরো বেলুনটা এইভাবে আছে, হুট করে যদি এখন কি হয়, এখন এই আমার যদি বাসটা থেমে যায়, তখন কিরকম হবে, তখন কি মানে কোন দিকে যাবে না কি হবে, এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন থাকলো, ঠিক আছে, এগুলো তোমরা হচ্ছে চিন্তা করবা। ওকে ফাইন। তো চিন্তা করে কই আনসার দিবা, চিন্তা করে হচ্ছে কমেন্টে আনসার দিবা, ট্রাই করব দেখার যতটুকু দেখা যায়, বাট এটা হচ্ছে আমি বলে দিব ইনশাল্লাহ সবার লাস্টের দিকে হয়তো ভিডিওতে। ওকে, তো এরপরে হইতেছে জড়তার ব্যাপার স্যাপারে আমরা আরেকটু কথা বলতে পারি, সেটা হইলো যে ধরো জড়তার ক্ষেত্রে আমাদের আরো কিছু এক্সাম্পল আছে,
যেমন ধরো এইটা ধরো একটা বিশাল বাঁশ টাইপের কিছু একটা, এই বাঁশের মধ্যে তুমি হচ্ছে কম্বল রেখে দিছো, কম্বল ঝুলায় রেখে দিছো, ঠিক আছে? এই বরাবর তোমার একটা কম্বল ঝুলানো আছে আর কি। এখন এই কম্বলের মধ্যে কি আছে? অনেক ধুলাবালি আছে, অনেক ময়লা টয়লা আছে। এখন তুমি যদি কি করো, তুমি যদি হচ্ছে এটাকে যদি আঘাত করো, এটাকে যদি তুমি যদি আঘাত করো, তাহলে কি হবে বলো তো? তাহলে এটাকে আঘাত করলে ওটা কি সরে যাবে, ধুলাবালিগুলা কি ওই পজিশনে ছিল, সে ওই পজিশনেই থাকতে চাইবে, তারপর কি, তারপর এটা টাপুস করে পড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে কাহিনীটা হইলো, এটাও কিসের জন্যই হইলো? এটা হইতেছে আমাদের জড়তার জন্য হইলো। এখন তোমরা কি করবা, তোমরা হচ্ছে তোমাদের আশেপাশে আরো অনেক এক্সাম্পল আছে, তোমরা ট্রাই করবে সেগুলো ফাইন্ড আউট করার, এবং সেইগুলা কেন হয় একটু ঘাটাঘাটি করা ট্রাই করবা, ঠিক আছে? যখন ঘাটাঘাটি করবা তখনই দেখবা তোমাদের ব্রেইন আরো বেশি মানে স্টিমুলেট হবে এবং কি আরো বেশি চিন্তা করার জন্য সাহস পাবে বলা যায়। আচ্ছা, আরেকটা কথা বলি, যে ধরো আমরা হইতেছে একটা এক্সাম্পল দেই, সেটা হলো যে ধরো আমরা অনেক সময় ছোটবেলায় এমন কাজ করছি না, যে ধরো দাঁড়ায় দাঁড়ায় তারপর ঘুরছি, মানে একই পজিশনে রেখে এরকম করে ঘুরছি। তো ঘোরার পরে যখন আমরা স্টপ হইছি, তখন কি মনে হচ্ছে আমাদের আশেপাশে সব কিছু ঘুরতেছে, তাই না? আচ্ছা, এটা কেন হয়? এরকম কি কোনো প্রশ্ন আসছে মাথার মধ্যে যে এটা হুট করে এটা কেন হয়ে গেল? আচ্ছা, এটার মধ্যেও কি জড়তার কোনো পার্ট থাকতে পারে? যে আমি দেখতেছিলাম যে দুনিয়াটা ঘুরতেছিল বা সবকিছু আশেপাশে ঘুরতেছিল, আমি হুট করে থেমে গেছি, বাট দুনিয়া যাচ্ছে যে না, আমি ঘুরতেই থাকবো। এমন কোনো ব্যাপার-স্যাপার আছে কিনা, এটা হচ্ছে তোমরা একটু ট্রাই কইরো খুঁজে বের করার। ঠিক আছে? ওকে। তো আশা করি জড়তার ব্যাপার-স্যাপার মোটামুটি যতটুকু আমাদের কেতাবি ভাষা ছিল, মানে হচ্ছে বই পুস্তকে আমরা যতটুকু পড়ি, সেইটুকুই মানে মোটামুটি বলা হইছে, এবং কিছু এক্সট্রা জিনিসপত্র তোমাদেরকে জাস্ট বলা হইলো। তোমরা একটু ট্রাই করবে এগুলো খুঁজার এবং এগুলোর রিজনগুলো একটু খুঁজে বের করার। ঠিক আছে? ওকে। এখন হইতেছে আমরা একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামোর আইডিয়াটা খুবই ধরো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট বলো তো? কারণ হলো, ধরো তোমাকে বলে দিলাম তুমি একটা মরুভূমিতে আসো, বাট উন্নত সমাজ ব্যবস্থা সবকিছু সিভিলাইজড, কিন্তু তোমার কাছে একটা ফোন আছে, হ্যাঁ, তোমার কাছে একটা ফোন আছে, এবং তুমি হচ্ছে মরুভূমির মধ্যে আসো, চারদিকে একদম পুরা অন্ধকার একটা সিচুয়েশন। তুমি ঘুমাইছিলা, হুট করে তুমি উঠে দেখলা যে চারপাশে পুরা অন্ধকার, তুমি কিচ্ছু চিনতেছো না বা কিচ্ছু জানো না। এখন এই অবস্থায় আমি তোমার একটা কল দিলাম, তুমি হচ্ছে ফোনটা বের করলা, রিসিভ করলা। তো রিসিভ করে আমি তো জিজ্ঞেস করলাম তুমি কই, তখন তুমি কি উত্তর দিবা? ভাই আমি মরুভূমিতে, এটাই তো উত্তর দিবা। আচ্ছা, এই উত্তর দিয়ে আমি কি তোমাকে লোকেট করতে পারবো? না, আমি তোমাকে লোকেট করতে পারবো না। তার মানে কখন তুমি লোকেট করতে পারবো? হয়তো তুমি দেখলা যে আশেপাশে একটা খেজুর গাছ আছে, তো সেখান থেকে বললা যে ভাইয়া এই খেজুর গাছ থেকে হয়তো বা এতটুকু দূরে বা হয়তো বা এত মিটার দূরে আমি। তবুও কিন্তু স্পেসিফিকভাবে লোকেশন ডিফাইন করা যাবে না। কেন? কারণ হচ্ছে অনেকগুলো পয়েন্টই তো সম্ভব, তাই না? ধরো এটা যদি একটা খেজুর গাছ হয়, ধরো এটা একটা তোমার খেজুর গাছ টাইপের একটা জিনিস, ঠিক আছে? তো এই যে খেজুর গাছটা, এই খেজুর গাছটা, এই খেজুর গাছটা এখানে ধরো আছে, এখানে আছে। এখন তুমি যদি বলো যে এই দূরত্বটা হচ্ছে 10 মিটার দূরত্ব, তাহলে এই দূরত্ব তো এখান থেকে তো 10 মিটার দূরত্ব কি এটা পসিবল না? পসিবল তো, বাট পারফেক্ট লোকেশন কিন্তু সম্ভব না। কিন্তু এই পারফেক্ট লোকেশনটা আমাদের এখন উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই যে তুমি বললা যে ভাইয়া এই খেজুর গাছ থেকে আমি এত মিটার দূরে হইতে থাকতে পারি, এই যে ব্যাপারটা যে খেজুর গাছ থেকে, তার মানে তোমাকে অবশ্যই কি বলা লাগতেছে? তোমাকে অবশ্যই বলা লাগতেছে কোনো একটা মানে বস্তুর সাপেক্ষে তুমি বলছো যে ভাইয়া হ্যাঁ অমুক জায়গা থেকে আমি এতটুকু দূরে। বা দেখতেছেন ভাইয়া ওই যে সামনে একটা ধরো আমি যদি এরকম হইতো, ধরো একটা পাখি উড়ে যাইতেছে সামহাও, তো তুমি হচ্ছে অন্ধকারের মধ্যে পাখিটাকে দেখতে পারছো। এখন পাখিটাকে দেখে যদি তুমি বলো ভাইয়া ওই যে পাখি থেকে এত মিটার দূরে, তাহলে কি আমার পক্ষে পসিবল হবে তোমাকে আইডেন্টিফাই করা? না। তার মানে কেন পসিবল হবে না? কারণ পাখি তো মুভ করতেছে, তাহলে পাখির তো কোনো ফিক্স অবস্থান আমি জানি না। ধরো তুমি আমাকে যখন বলছো পাখি এই জায়গাতে, তারপর আমি যখন ধরো আমি হচ্ছে 1 ঘন্টা পরে গেছি, গিয়ে আমি পাখিরে পাবো? পাখিকে আমার জন্য ওয়েট করবে? না, পাখি তো চলে যাবে। তার মানে আমাকে এমন একটা বিন্দুকে কি করতে হবে, রেফারেন্স নিতে হবে, বা এমন একটা বিন্দুর সাপেক্ষে আমার অবস্থানটা পরিষ্কার করা লাগবে যে সেই বিন্দুটা যেন না নড়ে, ঠিক আছে? বা সেই বিন্দুটা যেন আমি বুঝতে পারি। তো এই ব্যাপারটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো অ্যাকচুয়ালি কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা বলতে পারো, যে এটা ধরো যে কোনো একটা গাছ হইতে পারে, যে কোনো একটা বস্তু হইতে পারে, বা সামথিং কিছু একটা হইতে পারে, এবং সেটাকে তুমি একটা স্পেসিফিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করে দেন হচ্ছে বলতে পারো। যেমন ধরো আমি যদি তোমারে বলি যে এই হইতেছে ধরো আমাদের একটা গাছ, এই গাছটার মধ্যে আমি ধরো এইভাবে বললাম তোমাকে যে এই গাছটাকে আমি হচ্ছে অক্ষ বরাবর ডিফাইন করছি। কিরকম? যে ধরো এটা ধরলাম এক্স অক্ষ, এটা আমার ধরে নেওয়া, এটা এক্স অক্ষ ধরলাম, এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এবং এই যে টপে, এই টপটা হচ্ছে আমাদের জেড অক্ষ। এরকম করে আমরা ধরে নিলাম, এবং ধরে নেওয়ার পর আমি যদি হচ্ছে এইখানে থাকি, আমি ধরো যে এইখানে আসি,
এটা হচ্ছে আমার এই জায়গা, আমি এই জায়গাতে দাঁড়ায় আছি। তাহলে এই যে দাঁড়ায় থাকলে আমি বলতে পারবো যে ভাইয়া হয়তো আমি 10 মিটার দূরে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর একটা সামথিং ধরো 2 মিটার দূরে, এবং আমি ভূমিতে আসছি, আমার জেডের কোনো ভ্যালু নেই। তাহলে এই যে একটা স্পেসিফিক লোকেশনকে দিলাম, এই স্পেসিফিক লোকেশনটা কি জন্য পসিবল হইলো? পসিবল হইতেছে এই যে গাছটার জন্য, এবং এই গাছটাকে আমি বলছি তখন প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, যেমন ধরো একটা এক্সাম্পল দিই, যেমন ধরো এটা একটা গাছ, ঠিক আছে, এটা ধরো একটা গাছ, এটা একটা গাছ, এই গাছের মধ্যে ধরো একটা বানর বসে আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা সবুজ বানর, বানর হয়েছে কিনা আল্লাহ মাহবুব জানে। তো ধরো এই যে বানর, এটা তো আছে এই জায়গাতে, আর এই জায়গাতে আমার দুইজন দৌড়াইতেছে, ধরো এই হইতেছে আমাদের একজন লোক, সে হচ্ছে ধরো দৌড়াচ্ছে। আচ্ছা, এটাকে একটু ভালোভাবে আঁকা ট্রাই করি। ঠিক আছে, ধরো এই হচ্ছে এই বরাবর দৌড়াচ্ছে, তো সে দৌড়াচ্ছে, এর নাম ধরো আমাদের মিস্টার লেদু সাহেব, আর ধরো এই হচ্ছে আরেকজন, এ হচ্ছে আমাদের গেদু সাহেব। ঠিক আছে, তো এই যে ওনারা যে দৌড়াচ্ছে, তো আমি এখন এই বানরকে জিজ্ঞেস করছি, এই বানর বলো তো এই লেদু কত বেগে দৌড়াচ্ছে? তো সে চিন্তা করতেছে যে আসলে লেদুর ব্যাগটা সে হচ্ছে চিন্তা করে বের করছে যে প্রতি সেকেন্ডে এই যে গাছটা বা বানরটা সেখান থেকে হয়তো সে 10 মিটার করে সরে যাচ্ছে, অর্থাৎ 1 সেকেন্ডে 10 মিটার, তার পরবর্তী সেকেন্ডে 20 মিটার, তার পরবর্তী সেকেন্ডে, আচ্ছা পরবর্তী সেকেন্ড যখন বলতেছে তখন এখানে একটু ক্লিয়ার করা বেটার যে প্রথম সেকেন্ডে 10 মিটার, পরবর্তী সেকেন্ডেও 10 মিটার, পরবর্তী সেকেন্ডেও 10 মিটার, অর্থাৎ 1 সেকেন্ডে 10 মিটার, 2 সেকেন্ডে 20 মিটার, 3 সেকেন্ডে 30 মিটার, এরকম করে যাচ্ছে। তখন সে বলে দিল যে ভাইয়া এই যে লোকটা, এই লোকটা প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে আমার কাছ থেকে 10 মিটার করে সামনে যায়। ধরো বানর আমাকে এটা বলল, তাহলে আমি বললাম যে তখন আমি ডিফাইন করতে পারলাম যেটা হচ্ছে 10 ms ইনভার্স 1। ওকে, তারপর বললাম যে আচ্ছা বলো তো গেদুর কি অবস্থা? তো সেই গেদুর কাহিনীটা বললো যে ভাই গেদু হইতেছে প্রতি সেকেন্ডে 20 মিটার করে সামনে যায়, বা ধরো 15 মিটার করে সামনে যায়। তার মানে কি আমরা যদি বলি যে 15 মিটার ডিভাইড বাই কত 1 সেকেন্ড, দ্যাট মিনস এটা হচ্ছে 15 ms ইনভার্স 1। তাহলে এই যে একটু ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে এখন বলি যে এই যে 10 ms ইনভার্স 1 এই কথাটা কে বলছে, তার ব্যাগ যে 10 ms ইনভার্স 1 এই কথাটা কে বললো? এই কথাটা বলছে হইতেছে কিন্তু এই বানরটা, অথবা এই গাছে থাকা যদি কোনো লোক থাকতো সেই লোকটা কিন্তু বলতো, অথবা ধরো এখান থেকে যদি হইতেছে এইখানে যদি কোনো একটা অন্য কোনো একটা লোক থাকতো, সেও কিন্তু এরকম টাইপের একটা কথা বলতো। কিন্তু আমি যদি লেদুকে জিজ্ঞেস করি যে এই লেদু বলো তো গেদুর ব্যাগ কত, তখন লেদু কি বলবে? লেদু কি তখন বলবে 15 ms ইনভার্স 1? না, লেদু কিন্তু এটা বলবে না, লেদু এটা দেখবেও না। কেন দেখবে না? কারণ কি? কারণ 1 সেকেন্ডে সে 10 মিটার গেলে 1 সেকেন্ডে সে কি 15 মিটার যায়। তার মানে কি লেদু থেকে গেদু অলওয়েজ 5 মিটার করে আগায় থাকে প্রতি সেকেন্ডে। তার মানে এই যে ব্যাপারটা লেদু কিন্তু খেয়াল করবে যে গেদুর ব্যাগ হচ্ছে 5 ms ইনভার্স 1। তার মানে একটু খেয়াল করে দেখো যে আমি যদি তোমারে বলি যে তাহলে গেদুর ব্যাগটা অ্যাকচুয়ালি কত, এটা কি বলা যাবে? না। কারণ কি? কারণ এক একজনের ভিউ এক এক রকম। আমি যদি গাছের পার্সপেক্টিভে বলি তাহলে ভিউ যেরকম হবে, আমি যদি এই লেদুর পার্সপেক্টিভে যদি বলি তাহলে হচ্ছে ভিউ কিন্তু অন্যরকম হবে। এখন তোমরা অলরেডি হইতেছে এই জিনিসপত্রগুলা শিখে আসছো, যেমন ভেক্টর চ্যাপ্টারে তোমরা হয়তো শিখে আসছো যে ভাইয়া এইখানে আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট চলে আসে। তো আমি যদি একটু করে এটা বলি তাহলে জিনিসটা হলো এরকম যে এটা হচ্ছে আমাদের লেদুর ভেলোসিটি VL। VL ইকুয়াল টু কত? VL ইকুয়াল টু হচ্ছে 10 ms ইনভার্স 1, 10 ms ইনভার্স 1। আর এই বরাবর আরেকটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে আমাদের মিস্টার গেদুর ভেলোসিটি VG ইকুয়াল টু হচ্ছে 15 ms ইনভার্স 1, 15 ms ইনভার্স 1। এখন আমি তোমাকে একটা কথা বলছিলাম একটু আগে যে প্রসঙ্গ কাঠামো যখন আমরা ডিফাইন করব তখন সেই প্রসঙ্গ কাঠামোটা কোনো মুভেবল প্রসঙ্গ কাঠামো হতে পারবে না। অর্থাৎ ওই যে পাখি, ওই পাখি কি প্রসঙ্গ কাঠামো হতে পারছিল না? তাহলে এইখানে তো ভাইয়া লেদু তো দৌড়াইতেছে ভাই, তাহলে ওই কেমনে প্রসঙ্গ কাঠামো হবে? তখন লেদু তার নিজের সাপেক্ষে চিন্তা করবে। সে চিন্তা করবে যে না, আমি তো স্থির হইতে চাই, স্থির বিবেচনা করে নিজেকে তারপর কি করব, তারপর আরেকজনটা চিন্তা করব। তার মানে সে হচ্ছে উল্টা দিকে যেন আমি একটা ভেক্টর কল্পনা করলাম যেটা হচ্ছে VL রিভার্স দিকে, অর্থাৎ এটা হচ্ছে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাও কত 10 ms ইনভার্স 1, বাট দিকটা কোন দিকে বলো তো? দিকটা হচ্ছে অপোজিটে। এখন এই ভেক্টর এবং এই ভেক্টর এই দুইটার সাপেক্ষে যদি আমি তোমারে বলি তাহলে তুমি এখন কি বলবা যে ভাইয়া গেদুর যে ব্যাগটা, সেই গেদুর ব্যাগটা আমরা পাইলাম এই বরাবর,
এই বরাবর পাইলাম কত 5 ms ইনভার্স 1 কেমনে পাইলা এই যে 15 ms ইনভার্স 1 আর এই হচ্ছে ভাইয়া 10 ms ইনভার্স 1 এই দুইটাকে ভাইয়া বাদ দিছি কারণ দুইটা ভেক্টর তো কি অপোজিটে আছে তাহলে আমরা কিন্তু এইভাবেও ডিফাইন করতে পারি তার মানে এখন আমি যদি গেদুকে বলি যে গেদু বলো তো লেদুর বেগ কত তাহলে গেদু উত্তর দিবে যে ভাই লেদু তো দৌড়ায় না লেদু তো মানে পিছনে দিকে যাইতেছে কত ms ইনভার্স 1 বেগে 5 ms ইনভার্স 1 বেগে পিছনে যাইতেছে এটা তোমরা কোথায় ফিল করবা ধরো একটা মানে তুমি একটা বাসে উঠছো সামনে একটা বাস আছে তো তোমার বাসের স্পিড ধরো অনেক বেশি তো সেই বাসটা এত দ্রুত মুভ করতেছে তো তুমি হচ্ছে যখন সামনের বাসটাকে দেখবা তখন তোমার কাছে কি মনে হবে ওই বাস যেন তোমার কাছে আসতেছে তাই না আবার ধরো বাসটা কি তোমার বাসটা এই ধরো এই হচ্ছে তোমার বাস আর এটা ধরো সামনে একটা বাস তো এই বাসটা আস্তে আস্তে যাচ্ছিল তোমার বাসটা অনেক স্পিডে গেছে যায় তারপর যখন ক্রস করে চলে গেছে তখন তুমি যদি এই বাসের জানালা দিয়ে মাথা বের করবা না অনেক দুর্ঘটনা ঘটতে পারে বাট পরীক্ষার খাতিরে যদি কখনো করো আর কি তখন দেখবা কি যে পিছনের বাসটা যেটা স্পিড কম ছিল মনে হচ্ছে এটা কি ওটা পিছনের দিকে যাইতেছে কিন্তু আসলে কি বাস পিছনের দিকে যাইতেছে না ওই বাসের মধ্যে যে লোকগুলা ছিল তারা ড্রাইভারের বকাঝকা করতেছে আরে ভাই কি গাড়ি চালান ওই বাসও চলে গেছে তাই না তো এই যে ব্যাপারটা দেখো যে গতি ব্যাপারটা কিন্তু এক একজনের পার্সপেক্টিভে এক এক রকম যে তোমার জন্য গতি ব্যাপারটা যেরকম আরেকজনের কিন্তু গতি ব্যাপারটা এরকম না এই জন্যই এই প্রসঙ্গ কাঠামোর ব্যাপারটা ডিফাইন করা লাগে যেমন ধরো আমরা পৃথিবীতে এখন বসে কি আমরা কি বুঝতেছি যে পৃথিবী যে আসলে ঘুরতেছে না বুঝতেছি না কিন্তু স্পেস স্টেশনে যে আছে সে কিন্তু কি বুঝতে পারবে যে তবু এখানে কিছু কথাবার্তা আছে বাট আমরা যদি ওভারঅল বলি যে ধরো কেউ একজন হচ্ছে পৃথিবীর বাইরে গিয়ে পৃথিবীকে দেখতেছে তো সে দেখবে পৃথিবী ঘুরতেছে আবার ধরো কেউ যদি হচ্ছে মঙ্গল গ্রহ থেকে দেখে তাহলে সেও কি দেখবে পৃথিবী ঘুরতেছে কেউ যদি সৌরজগতের বাইরে গিয়ে দেখে তাহলে সেও দেখবে পৃথিবী ঘুরতেছে কিন্তু ঘূর্ণনটা কি একই রকম হবে মানে একই রকমভাবে ব্যাখ্যা করতে পারবে না তোমরা দেখবা যে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে যে দেখবা যে কারো কাছে মনে হয় পৃথিবীর কোনো গতি নাই কারো কাছে মনে হয় পৃথিবীর গতি শুধুমাত্র হচ্ছে এরকম করে জাস্ট নিজ অক্ষে স্পিন করতেছে কারো কাছে মনে হয় যে না স্পিন করতেছে আবার কি সামনের দিকে যাইতেছে আবার কারো কাছে মনে হয় যে না পৃথিবীর গতি হচ্ছে এরকম টাইপের এরকম স্পাইরাল বা যদি বলি যে হেলিক্যাল পথ বলে এটাকে তো এরকম করে গতি তাহলে গতি ব্যাপারটা অ্যাকচুয়ালি আমরা ডিফাইনই করতে পারতেছি না এবং ডিফাইন করতে পারতেছি কখন যখন আমরা বলি যে হ্যাঁ এটার সাপেক্ষে এরকম এটার সাপেক্ষে এরকম ওইটার সাপেক্ষে ওই রকম যেমন এখানে কি আমাদের বানরের পার্সপেক্টিভে গতি ছিল লেদুর 10 ms ইনভার্স 1 আর যদি হইতেছে গেদুর কথা বলি যে গেদুর পার্সপেক্টিভে লেদুর ব্যাগ কত সে বলবে 5 ms ইনভার্স 1 বেগ পিছাইতেছে তাহলে এই ব্যাপারটাই আসলে আমাদেরকে বুঝায় দেয় যে প্রসঙ্গ কাঠামো ব্যাপারটা আমাদের জন্য কতটুকু জরুরি ঠিক আছে তো এখন এই যে প্রসঙ্গ কাঠামোর যদি বলি সেই প্রসঙ্গ কাঠামোটা তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি এখন এই প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদ ভাই প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদ মানে প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদে যদি বলি যে আমাদের প্রসঙ্গ কাঠামোটা অ্যাকচুয়ালি দুই প্রকার একটা হইতেছে জড় প্রসঙ্গ কাঠামো একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো বা ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম IRF আর এটা হইতেছে আমাদের অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনারশিয়াল রেফারেন্স ফ্রেম ঠিক আছে ওকে তো এখন কথা হচ্ছে ভাইয়া জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো ব্যাপারটা কি হইলো এটা নিয়ে হচ্ছে ডিটেলসে আমরা যখন আধুনিক পদার্থবিজ্ঞানটা পড়বো তোমাদের দ্বিতীয় পত্রের শেষের দিকের একটা চ্যাপ্টার আছে আধুনিক পদার্থবিজ্ঞান সেইখানে ব্যাপারটা আরও ডিটেলসে তোমরা বুঝতে পারবা বাট আপাতত যদি বলি যে জড় প্রসঙ্গ কাঠামো হইতেছে যে প্রসঙ্গ কাঠামোটা বাস্তবে আমি ধরে নিতে পারি যে স্থির অ্যাকচুয়ালি স্থির তো প্রসঙ্গ কাঠামো হইতে পারে মানে স্থির ব্যাপারটা আমরা কিভাবে ডিফাইন করব পৃথিবীতে সবকিছুই ঘুরতেছে সবকিছু তো ভাই মুভ করতেছে এটার জন্য আমরা বলতে পারি যে আপাত দৃষ্টিতে হচ্ছে স্থির অথবা সমবেগে গতিশীল ঠিক আছে তাহলে স্থির অথবা সমবেগে গতিশীল এখন স্থির হইতেছে কিরকম যেমন ধরো আমি যদি তোমাকে যদি বলি যে ধরো এটা একটা গাড়ি এই গাড়িটা 5 ms ইনভার্স 1 বেগে যাইতেছে 5 ms ইনভার্স 1 বেগে যাইতেছে আবার ধরো এখানে কি আরেকটা গাড়ি এই গাড়িটাও কি 5 ms ইনভার্স 1 বেগে যাইতেছে তাহলে এই এ গাড়ি আর এটা যদি বি গাড়ি হয় তাহলে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির কোনো ব্যাগ নেই বি গাড়ির সাপেক্ষে কি এ গাড়ির কোনো ব্যাগ নেই কারণ ও দেখবে কি সেকেন্ডে 5 মিটার যায় আবার কি সেকেন্ডে 5 মিটার যায় আবার সেকেন্ডে 5 মিটার যায় তাহলে একজনের সাপেক্ষে আরেকজন কি কোনো মানে কি গতি আছে না স্থির তো এই ব্যাপারটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্থিরের কনসেপ্টটা আর সমবেগে যদি গতিশীল বলি তাহলে সে হচ্ছে ধরো এই যে এটার কোনো ভ্যালোসিটির কোনো চেঞ্জ নেই এটা অলওয়েজ কি 5 ms ইনভার্স 1 অলওয়েজ ভ্যালোসিটি কত 5 ms ইনভার্স 1ই থাকবে সে হচ্ছে 1 সেকেন্ড চলুক 2 সেকেন্ড চলুক 1000 বছর চলুক কোনো প্রবলেম নেই
কথা হইলো বেগ থাকা লাগবে কত 5 ms × 1, তাহলেই বলতে পারবো আমরা সমবেগে গতিশীল। এবং এই কাঠামোতে আমাদের নিউটনের যত সূত্রগুলো আছে সেগুলো হচ্ছে সবকিছু সুন্দরভাবে খাটে। এখন নিউটনের সূত্রগুলো ভালোভাবে খাটে, তোমরা তো নিউটনের সূত্র পড়ে আসছো, যেমন ধরো F = ma, এটা তো তোমরা 9-10-এও পড়ে আসছো, তাই না? তো বা প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে, এই ব্যাপারগুলো হইতেছে আমাদের জড় প্রসঙ্গ কাঠামোতে সুন্দর করে খাটবে। আর অজড় প্রসঙ্গ কাঠামো যদি বলি, অজড় প্রসঙ্গ কাঠামো, সেই অজড় প্রসঙ্গ কাঠামোতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হইলো যে এই জায়গাতে আমাদের হইলো যে ত্বরণে গতিশীল যদি কাঠামো হয়, ত্বরণে গতিশীল, তাহলে কোনো কাঠামো যদি ত্বরণে গতিশীল থাকে তাহলে হইতেছে আমাদের কি হবে, অজড় প্রসঙ্গ কাঠামো হবে। আচ্ছা ভাইয়া, এটা আসলে মানে কেমনে হইলো? যেমন আমি যদি তোমাদেরকে একটু বলি যে তোমাদের আগের আইডিয়াটা ইউজ করে, যে ধরো আমি যদি একটা বস্তুকে বলি, এই যে জড়তার যে আইডিয়াটা আমরা দেখছিলাম, যে এই বস্তুকে যদি আমরা কোনো ডিস্টার্ব না দিই, আমি যদি না দেখি যে এই বস্তুটাকে কোনো ডিস্টার্ব দেওয়া হচ্ছে, তাহলে এই বস্তু কিন্তু সারা জীবন এইভাবেই থাকবে। এই বস্তুর কিন্তু কোনো কি হবে না, কোনো চেঞ্জ হবে না। এর ভ্যালোসিটি যদি v = 0 ms/1 থাকে, তাহলে ভ্যালোসিটিটা সারা জীবন 0ই থাকবে যদি তাকে কেউ ডিস্টার্ব না করে। আবার যদি ভ্যালোসিটি বলে 10 ms/1 আছে, তাহলে ভ্যালোসিটি 10ই থাকবে, মানে কোনো চেঞ্জ হবে না যদি কেউ তাকে বাহ্যিকভাবে ডিস্টার্ব না করে। এখন যদি তোমাকে বলা হয় যে আমি কিছু একটা ধাক্কা দিলাম, দেওয়ার কারণে এটার ভ্যালোসিটিটা চেঞ্জ হয়ে গেল আর কি, এই যে একটা জিনিস, এটাকে সাধারণত বল বলে, এটা তো আমরা জানি না আসছি, তাই না? আচ্ছা, জানি না আসছি বলতে 9-10-এ জানি না আসছি, আপাতত এই চ্যাপ্টারে এখনো জানি নাই, হয়তো সামনে আরো দেখবো কিছু। কিন্তু ধরো যদি এরকম হয় যে এই বস্তুটা একটা ট্রাকের মধ্যে আছে, ধরো আমাদের এই জায়গাতে এই যে বস্তুটা, এটা হচ্ছে একটা ট্রাক, এটা একটা ট্রাক, এই ট্রাকের মধ্যে এই বস্তুটা আছে। তো ট্রাকটা হচ্ছে ধরো একদম সুন্দর করে 10 ms/1 বেগে চলতেছিল। এখন ধরো এইখানে যে লোকটা বসে আছে, ধরো এইখানে একজন লোক বসে আছে, সে কি দেখবে? সে দেখবে কি, এই যে আমাদের যে বস্তুটা, সেই বস্তুটা কি, সেই বস্তুটা হচ্ছে স্থির, বস্তুর কোনো ভ্যালোসিটি নাই। ওকে ফাইন, সেটা দেখলো। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এইখানে যদি হইতেছে এরকম কেউ থাকে যে হচ্ছে বাইরে দাঁড়ায় আছে, ধরো এখানে কেউ দাঁড়ায় আছে, এখানে কেউ দাঁড়ায় থেকে দেখতেছে যে আসলে কি হইতেছে জিনিসটা, একটা বাস যাইতেছে, বাসের মধ্যে একটা বস্তু, একটা মাত্র বস্তু। তো সে কি দেখবে? সে কিন্তু দেখবে যে এই বক্সটা কি গতিশীল, এবং কত বেগে গতিশীল। বাস যদি 10 ms/1 বেগে গতিশীল থাকে, তাহলে সে যদি অনলি বক্সটাকে দেখতো, তাহলে সে 10 ms/1 কিন্তু ভাবতো। অর্থাৎ তার ফিলোসফি কি হইতো? তার ফিলোসফি হইতো যে এই বাক্সের ব্যাগ 10 ms/1। সে কিন্তু ধরো আর কিচ্ছু দেখে না, সে ধরো তার ধরো যে আমরা যেরকম করে বলি না, তার ধরো এমন একটা রোগ আছে, সে কোনো বস্তু দেখে না, শুধুমাত্র বক্স যদি থাকে সাদা কালার বক্স দেখে, আর কিছু ধরো দেখে না। যদি এরকম হয় তাহলে সে কি দেখবে? সে দেখবে কি বাক্স, মানে এই যে বাক্সটা যে আছে, সেই বক্স কি দৌড়াইতেছে কত বেগে? 10 ms/1 বেগে। সিম্পল, তুমি গাড়ির মধ্যে একটা বল হাতে নিয়ে বসে আসো, আশেপাশে রাস্তার মানুষ যদি শুধু বলটাকেই দেখতো, তাহলে সে বলকে কি স্থির দেখতো? না, সে দেখতো বল গতিশীল। কিন্তু তুমি কি দেখতেছো? স্থির। ওই যে এখানেও কি সাপেক্ষর ব্যাপারটা চলে আসে। এখন কথা হইলো, আমাদের এই যে 10 ms/1 এর কোনো ডিস্টার্ব নেই, কিচ্ছু নাই। ধরো হুট করে কি হইলো, হুট করে ধরো সামনে কিছু একটা আসলো, এই যে ড্রাইভার হুট করে ব্রেক করে ব্যাগটা কি করে, ব্যাগটা হইতেছে 0 ms/1 করে দিল। এই যে যখন 0 ms/1 করে দিল, তখনই তো ভাই কাহিনী একটা হয়ে গেছে। কি কাহিনী হয়ে গেছে? এই যে আমাদের যে বক্স, এই বক্সটা হচ্ছে স্লাইড করে সামনের দিকে চলে গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, এটা ধরো কোনো ফ্রিকশন নাই, ঠিক আছে, F = 0, অর্থাৎ কোনো ফ্রিকশন নাই। তখন কি বক্সটা হচ্ছে কি, বক্সটা হচ্ছে সামনের দিকে চলে যাবে নাকি? তো ধরো আমরা যদি বলি যে এই যে তাকে তো কেউ ডিস্টার্ব করে নাই, তাকে কেউ ডিস্টার্ব করছে না, তাইলে হইতেছে তাকে যে কেউ ডিস্টার্ব করে নাই, তাইলে ভাই ওই গতিশীল হইলো কেন? একটা ঝামেলা না? তাকে তো কেউ ডিস্টার্ব করে নাই, তাহলে তারা কেউ ডিস্টার্ব করে, তাহলে গতিশীল হইলো কেন? এই যে গতিশীলটা যে হইলো, এই গতিশীল হওয়ার পিছনে কারণটা কি জানি না। এইটাকেই এর পরেই হচ্ছে আমাদেরকে কি ভাগ করা লাগছে দুইটা প্রসঙ্গ কাঠামো, যে না তাহলে এই প্রসঙ্গ কাঠামোর মধ্যে একটু ঝামেলা আছে। তো এখানে আমরা দেখতেছি যে কি বল প্রয়োগ করার জন্য ধাক্কা দেওয়া লাগে, এখানে তো বল প্রয়োগ আমরা বাহ্যিকভাবে কিছু দেখতেছি না, কিছু একটা আছে এখানে যে প্রবলেম আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হইতেছে আমাদের কি অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে লিফট। ধরো কোনো একটা লিফট যদি হচ্ছে ত্বরণে চলে, তখন তুমি সেই লিফটটাকে বলতে পারবা কি এটা অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। বা ধরো কোনো একটা ওই যে কি বলে, এই গাড়িটারি যদি হচ্ছে একদম সুন্দর করে ত্বরণে চলে, তখন সেটাও কি হবে, তোমার অজড় প্রসঙ্গ কাঠামো হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রসঙ্গ কাঠামো নিয়ে অল্প একটু কথাবার্তা। এখন আসি হচ্ছে সিস্টেম। তো সিস্টেম ব্যাপারটা বোঝা কেন জরুরি? কারণ সিস্টেম ব্যাপারটা যদি তুমি বুঝো, তাহলে তুমি ভালো করে আইডেন্টিফাই করতে পারবে যে তোমার কতটুকু নিয়ে কাজ করা লাগবে। ভাইয়া যেমন
যেমন ধরো আমি যদি তোমাকে বলি কি একটা সুন্দর এক্সাম্পল হতে পারে যে ধরো এটা হচ্ছে একটা নৌকা, ঠিক আছে, এটা ধরো একটা নৌকা। এই নৌকার মধ্যে হইতেছে ধরো তুমি এই জায়গাতে বসে আসো, এই জায়গাতে তুমি বসে আসো, এই জায়গাতে ধরো কি আরেকজন বসে আছে, আরেকজন বসে আছে। এখন আমি চিন্তা করতেছি যে এই নৌকাতে তোমরা ধরো লাফ দিবা, ঠিক আছে, তোমরা লাফ দিবা কি তোমরা ধরো ঝগড়া হয়েছে প্রচন্ড, তোমরা দুই বন্ধু, তো তুমি হচ্ছে এইদিকে লাফ দিবা আর আরেকজন হচ্ছে এইদিকে লাফ দিবে যে না নৌকার মধ্যে আমিও থাকবো না, তুই যেমন চা তা কর, ওভাবে যে না তুই গেলে তোর সাথে কার সাথে ঝগড়া করবো তা আমিও চলে যাই, এরকম করে হচ্ছে সে ধরো চলে গেছে, মানে দুইজনে হচ্ছে লাফ দিছে। এখন আমার কথা হচ্ছে নৌকার ব্যাগ কি হবে না হবে এটা হচ্ছে আমি জানতে চাচ্ছি। এখন এইখানে আশেপাশে আরেকটা ধরো নৌকা আছে, আশেপাশে ধরো আরেকটা নৌকা আছে, তাহলে এই যে তুমি যে লাফ দিলা, এই তোমার লাফ দেওয়ার জন্য এই নৌকার কি হচ্ছে না হচ্ছে এটা কি আমার জানার দরকার আছে? নাই। তাহলে যাতে আমার সিস্টেম কোনটা, এই বস্তু, এই নৌকা এবং এই হচ্ছে এই বস্তু, তাহলে এটা হচ্ছে কি আমাদের সিস্টেমের অন্তর্ভুক্ত। তো সিস্টেমের অন্তর্ভুক্ত মানে হইতেছে যে তোমাকে যখন যেটা বলবে, যখন যেটা নিয়ে কাজ করতে হবে তখন তুমি সেটা নিয়েই কাজ করবা, এটাকে বলা হচ্ছে সিস্টেম। তাপগতিবিদ্যায় বা হচ্ছে আমি যদি হচ্ছে তাপের সাথে রিলেট করে যদি সিস্টেমকে ডিফাইন করি তাহলে হচ্ছে সেটা অন্যভাবে একটু ডিফাইন করা লাগবে, তো সেটা হচ্ছে তোমরা পরবর্তীতে পড়ো। বাট আপাতত যদি বলি, আপাতত হচ্ছে সিস্টেম জিনিসটা হইলো ভাই যতটুকু আমাকে কনসিডার করতে বলবে আমি ঠিক ততটুকুই কনসিডার করবো, এটাই হচ্ছে সিস্টেম। যেমন ধর আমি তোমার একটা সারফেস দিয়ে দিলাম, সারফেসে দিয়ে বললাম যে একটা বস্তু। এখন তুমি তো জানো দুনিয়ার মধ্যে এমন কোনো সারফেস নাই যেটার ঘর্ষণ নাই, একটু হইলেও ঘর্ষণ আছে। তো ধরো আমি যদি তোমার বলি যে এই বরাবর ধরো আমি কি করলাম, একটা বল প্রয়োগ করলাম এফ, এখন এই বস্তুর গতি কি হবে? এখন তুমি চিন্তা করলা যে আচ্ছা ভাইয়া এখানে তো ঘর্ষণ কাজ করবে, তাহলে ঘর্ষণ কেমন হিসাব করবো? এখন আমি এই জায়গাতে তোমাকে এমন কোনো ডাটা দেই নাই যে ডাটা দিয়ে তুমি ঘর্ষণ ক্যালকুলেট করতে পারবা। সো এইখানে আমি যদি বলি যে এই যে ঘর্ষণের যে ব্যাপারটা, সেই ঘর্ষণের ব্যাপারটা কি না, আমাদের ঘর্ষণের ব্যাপারটা আমাদের এখানে কনসিডারেশনে আসবে না। তাহলে সিস্টেম চিন্তা করতেছে যে বস্তু এবং ঘর্ষণবিহীন একটা রাস্তা। এখন এইখান দিয়ে আশেপাশে একটা পাখি উড়াল দিল, এই পাখি উড়াল দেওয়া এটা আমার সিস্টেমের অন্তর্ভুক্ত না, ঠিক আছে। বা যদি ধরো আমি এখানে বলতাম যে এই পাখির চোখে এই বস্তুর গতিপথ কেমন হবে, তাইলে কি এই পাখিটা হচ্ছে কি আমাদের সিস্টেমের অন্তর্ভুক্ত হইতো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের একটা সিস্টেমের আইডিয়া, যে সিস্টেমটা আমরা কিভাবে ডিফাইন করবো, আমাদের যতটুকু লাগবে আমরা ঠিক ততটুকুই ডিফাইন করব, এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো এখানে বাহ্যিক বল আর অভ্যন্তরীণ বলের একটা ব্যাপার স্যাপার থাকে। যেমন ধরো এটা ধরো একটা ট্রাক, এটা ধরো একটা ট্রাক, এই ট্রাকের মধ্যে আমাদের এই যে একটা বস্তু আছে, এই যে একটা বস্তু আছে। এখন তুমি যদি সারাদিন চিন্তা করো এই এই ধরো এই ট্রাকটারে তুমি হচ্ছে ধরো গতিশীল করবা, তুমি হচ্ছে কি করলা, এই জায়গাতে দাঁড়ায়া ইচ্ছা মতো ঠেলাঠেলি করতেছো ট্রাককে, তুমি এই জায়গাতে দাঁড়ায়া ট্রাককে ইচ্ছা মতো ঠেলাঠেলি করতেছো, ট্রাক জীবনে যাবে? জীবনে যাবে না। কারণ কি? কারণ এই যে ট্রাকটা, এই ট্রাকের আমি যদি টোটাল সিস্টেমের কথা বলি যে ট্রাক গতিশীল হলে তুমিও গতিশীল হও, তাই তুমি হচ্ছে এই ট্রাকের সিস্টেমের মধ্যে আসো। তাহলে এইখানে তুমি যে বলটা প্রয়োগ করতেছো, এইখানে যে তুমি ধাক্কা দিতেছো, এই ধাক্কাটাকে আমরা কি বলতে পারবো না, এই ধাক্কাটাকে আমরা বলতে পারবো না যে এই ট্রাক চলার জন্য দায়ী। এটাকে অভ্যন্তরীণ বা বাহ্যিক বল বলা যায় না। তো বাহ্যিক বল ব্যাপারটা আমরা হচ্ছে পরবর্তীতে ডিফাইন করব। তো মোটামুটি এইটাই কথা, যে যদি হইতেছে এইখানে যদি এই যে ব্লকটা যে আছে, এই ব্লকটাকে যদি তুমি গতিশীল করার চেষ্টা করো, ধরো কেউ একজন এই ব্লকটাকে গতিশীল করার চেষ্টা করতেছে, তাহলে সে কিন্তু ব্লককে গতিশীল করতে পারবে। তার মানে যখন এই ব্লকটা আমি হিসাব করবো বা ব্লকটাকে আমি সিস্টেম চিন্তা করব, তখন এই যে যে ফোর্সটা, এই যে একটা বল সে প্রয়োগ করলো, এই বলটাকে আমি বিবেচনা করব। তখন সে ট্রাকে থাকাকালীন টাইমে দেখো, ট্রাক যদি কোনো একটা ত্বরণে চলে তাহলে ও যে ত্বরণ পাচ্ছে ও কিন্তু একই ত্বরণ পাচ্ছে, সো এটা নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তখন কি জাস্ট এতটুকু একটা সিস্টেম আমি কনসিডার করতে পারবো। কিন্তু এইখানে আমি যদি বলি যে এই ট্রাকের গতিশীলতা নিয়ে চিন্তা করবো, ট্রাকের গতিশীলতা নিয়ে এইখানে আরেকজন দাঁড়ায় আছে, সে দাঁড়ায় হচ্ছে মানে এদিকে হচ্ছে ধরো শূন্য বল প্রয়োগ করতেছে, কোনো কিছুর মধ্যে না, হুদাই হুদি ধরো এরকম করতেছে, তাহলে এটার উপরে কি ওর ট্রাকের কোনো ইম্প্যাক্ট আসবে না। কিন্তু যদি হচ্ছে এই বলটা যদি এই জায়গাতে চলে আসে তাহলে ট্রাকের উপর ইম্প্যাক্ট আসবে, তখন কি ও সহ হচ্ছে কি আমার সিস্টেম। তার মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি এতটুকুই, যে তোমার যখন যতটুকু লাগবে তুমি ততটুকুই বিবেচনা করবা, এটাই হচ্ছে তোমাদের সিস্টেম। তো আমরা হচ্ছে মোটামুটি এখানে যেটা আলোচনা করলাম, আমরা জড়তার ব্যাপারগুলো একটু ডিফাইন করার চেষ্টা করছি, তারপর হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামোটা একটু বিল্ড আপ করার চেষ্টা করছি, যে আইডিয়াটা যে প্রসঙ্গ কাঠামো জিনিসটা আসলে কি এবং সেটা কীভাবে নিয়ে ডিল করে, এবং প্রসঙ্গ কাঠামোর যে প্রকারভেদ সেই প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছি, এবং অ্যাট লাস্ট আমরা সিস্টেম নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে তোমাদের মোটামুটি এতটুকুই। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।